যে আলাদা ড্রিলিং বর্ণনা কি, লাগবে? ড্রিলিং কি বোরিং কি এগুলা? একজন একজন বলো। আচ্ছা স্যার শোনেন, ওই যে স্যার এই ড্রিলিং কি যদি থাকে, যে প্রথম যে প্যারাটা এখানে স্যার আমরা দেখতে পাচ্ছি 4টা পয়েন্ট, তো যদি হ্যাঁ, হ্যাঁ। 4টা পয়েন্টে আমাদের দেওয়া লাগবে, যদি চাই ড্রিলিং কি জিজ্ঞেস করে। না 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 না, ও দিতে হবে না, ওটা তো এমনি লেখা আছে, একটা একটা লিখলেই হবে। আচ্ছা ঠিক আছে। বুঝছো, একটা একটা লিখলেই হবে। স্যার, এরপর drilling এ দেখো, কি কি হ্যাঁ, অপারেশন করা যায় এটা আসলে কি জাস্ট পয়েন্টগুলোর নাম লিখবো নাকি সাথে এক্সট্রা ডেফিনিশন আছে সবগুলোর উপর? প্রতিটা জিনিসই ডিপেন্ড করে মার্কসের উপরে। এখন ধরো তোমার যে কোশ্চেন আছে সেখানে যদি মার্কস থাকে 10, তাহলে তো তোমার একটু এক লাইন করে লিখে দিলে ভালো না? আর যদি নাম্বার থাকে 5, তাহলে তুমি নাম লিখে দিলে হইলো। বুঝছো ইয়া ফিজা? একটা কোশ্চেন তুমি কিভাবে আনসার করবা সেটা কিন্তু সম্পূর্ণ তোমার কাছে, তাই না? কেন তোমার ছোটবেলা বলে দিত না যে রচনার পয়েন্ট লিখেছে শিখে যেতে 20টা, বলতো যদি রচনায় 15 থাকে তাহলে 10টা আনসার করবা, আর যদি 20 থাকে তাহলে 20টা লিখবা, মনে নাই? এই প্রোডাকশন কোর্সের সাবজেক্টটা রচনা টাইপের আর কি। ড্রিলিং, বোরিং, তারপরে এখানে দেখো এগুলোর উপর শর্ট নোট আসতে পারে। ড্রিলিং, বোরিং, রিমিং, এই সবগুলোর উপর শর্ট নোট। শর্ট নোট আসলে এখানে যা লেখা আছে অল্প করে তাই লিখলেই হবে তোমার। ট্যাপিং কি, কাউন্টার, বোরিং কি, সব মুখস্থ করতে হবে স্যার। স্যার শর্ট নোটটা কি? শর্ট নোট বলতে হচ্ছে যেন অল্প করে লেখা আর কি, তোমার কোনো কিছু অল্প করে লেখা, সামান্য একটু লেখা। ধরো শর্ট নোট কি ব্যাপার, সে ধরো তোমার হচ্ছে ডেফিনেশন চাইছে, ডেফিনেশন চাইলে তো আমরা শুধু ডিফাইন করে দেই, মানে সংজ্ঞাটা বলে দেই। আর সংজ্ঞার সাথে যখন একটা এক্সাম্পল অ্যাড করি, তারপর একটা ফিগার অ্যাড করি, তারপরে তোমার ধরো আরো দুটো লাইন অ্যাড করি, তখন এটাকে তোমার শর্ট নোট বলা হচ্ছে। স্যার কোন ধরনের কোশ্চেনে কি স্যার মানে ছবি আঁকা লাগতে পারে এগুলা? হ্যাঁ, ছবি দিতে পারলে বেটার। আর শর্ট নোটে তো ছবি অবশ্যই দিতে হবে, কারণ ডেফিনেশনের নাম্বার ধরো থাকে 2-3, আর শর্ট নোটের নাম্বার থাকে 5-6। এখানে যে কাউন্টার সিঙ্কিং এর শর্ট নোট, তারপরে তোমার হচ্ছে ড্রিল মেশিন ডায়াগ্রামটা দেখতে পারো। ড্রিল মেশিনের ডায়াগ্রাম। স্যার শর্ট নোটে কি স্যার পিকচার ড্র করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, শর্ট নোটে পিকচার ড্র করতে হবে। এরপর হচ্ছে তোমার ড্রিল মেশিনের ডায়াগ্রামটা। ড্রিল মেশিনের কি তোমার ডায়াগ্রাম। এরপরে ক্লাসিফিকেশন অফ ড্রিল মেশিন, ক্লাসিফিকেশন অফ ড্রিল মেশিন। এই ক্লাসিফিকেশনের পরে যে বর্ণনাগুলো আছে, পোর্টেবল, সেনসিটিভ, আপরাইট, স্যার সবগুলো দিতে হবে? হ্যাঁ, নাম সবগুলো লিখতে হবে, কিন্তু বর্ণনার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে লেখা আছে না, এই যে পোর্টেবল, সেনসিটিভ, আপরাইট, এগুলো দরকার নাই। এগুলো জাস্ট খালি লেখা আছে, কিন্তু এগুলোর বর্ণনা লাগবে না। ক্লাসিফিকেশন আসলে অনলি নাম হলেই হবে। ক্লাসিফিকেশনে মার্কস বেশি থাকে না, 6-5 এরকম থাকে। 9টা নাম লিখতে তো স্যার অবস্থা খারাপ। এতগুলো মনে রাখাটাও তো একটু তো কষ্ট করতেই হবে। আমিও তো আসছিলাম এরকম করে, কি করবো বলো? আমি যা পড়ছি তোমাদেরকে তাই এই পড়াচ্ছি। যে এই ফিগারটা কি লাগবে, এই যে টুইস্ট ফিগার? হ্যাঁ, আর এই ফিগারটা ডায়াগ্রাম অর এলিমেন্ট অফ এ টুইস্ট ড্রিল। ডায়াগ্রাম অর এলিমেন্ট অফ এটা আঁকতে গেলে তো স্যার জান শেষ। স্যার এইটা এইখানে এরকম দেখছি, বাট ইউটিউব থেকে দেখতে মানে আরো ইজি করে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে আলাদা আলাদা করে, মানে ওইটা দেখতে আরো ইজি লাগছে। ইউটিউবে টাকাইতে পারবা, তাহলে লাগাইও। ট্রাই তো করছিলাম, ওইটা বেশি ইজি লাগছে, মানে নিচের পোরশন টুকু যে অ্যাঙ্গেল এটা গুলো কোনো সমস্যা নাই, যদি কারো অন্য কোনোটা ইয়া থাকে আঁকাইতে পারো, সমস্যা নেই। কিন্তু লেভেলিংটা খেয়াল রাখতে হবে, লেভেলিং গুলো যেন সেম টু সেম হয়। এখন দেখা গেল ইউটিউবে যেটা দেখছো সেটা লেভেলিং কম হয়ে গেছে, তখন মানে ওরা তো একসাথে মানে সব করে না, আলাদা আলাদা করে করছে, তো এই জন্য মানে ইজি লাগছে দেখতে। আরেকটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে জানো? যে কিছু কিছু জিনিস, প্রত্যেকটা কোশ্চেনে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে টিচার যেটা পড়ায় সেটা আনসার করাই সেফ। কারণ অনেক সময় হয় কি, দেখা গেল টিচার নিজে বুঝলো না তুমি কি লেখছো। কারণ কি জানো, এটা তোমার ব্যর্থতা না, এটা হচ্ছে টিচার জানে না। আমি তো সবকিছু জানি না, জানি। এখন তুমি দেখা গেল একটা আননোন একটা কিছু লিখে দিছো,
তো এখন দেখা গেল আমার এটা তো ধরো এই ইন্টারনেটে কপি পেস্ট করে তোলা সম্ভব না, খাতা থেকে সম্ভব? খাতা থেকে তোলা আমি তো তোমার এটা বের করতে পারবো না কোন সাইট থেকে লিখছো, তো আমি এটা কিভাবে আবার ভেরিফাই করবো যে ঠিক আছে কি না আছে? এই জন্য হচ্ছে যেখান থেকে পড়ানো হয় সেখান থেকে লেখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি, সবকিছুতেই। আর ফিগারের সমস্যা না, মানে লেখার ক্ষেত্রে বললাম আর কি। তুমি ইউটিউব থেকে দেখলে তো ড্রিল মেশিনে ফিগার চেঞ্জ হয়ে যাবে না, হয়ে যাবে? স্যার এই এখানে জন্য কি দেখে দেখে স্যার এখানে কি দুইটা ফিগারই ড্র করতে হবে যখন কোশ্চেনে আসবে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হচ্ছে সুমন বলো, সুমন ঠিক আছে স্যার। বলো। না স্যার এখানে স্যার পিকচার গুলো তো স্যার করি, মানে এইগুলা মানে এই কোনো অন্য কোনো নাই স্যার, অন্য কোনো বিষয়। তুমি তাহলে এই ভুলে ভুলে আপ তুলে ফেলছো? আচ্ছা দেখো এটা লাগবে, ডায়াগ্রাম অফ এ টুইস্ট ড্রিল। তারপরে তোমার এলিমেন্ট গুলোর নামও আসে মাঝে মাঝে, যে হোয়াট আর দ্য মেইন এলিমেন্টস অফ এ ড্রিল মেশিন। মেইন এলিমেন্টস গুলোর নাম লিখতে বলে, বডি, শ্যাঙ্ক, বর্ণনা লাগবে প্ল্যাঙ্ক, স্যার। এগুলো লিখতে বলে। না বর্ণনা লাগবে না, খালি অনেক সময় নামগুলো লিখতে বলে। আর এগুলো বর্ণনা সমস্যা নেই, তুমি এমনি বানাই লিখতে পারবে, এক লাইন করে লিখতে পারবে এমনি। তারপর বোরিং মেশিন লাগবে না স্যার? না বোরিং এ ওরকম কিছু আসে না, বোরিং লাগবে না। এরপরে তোমার মিলিং এ আসে, যে হোয়াট ইজ এ মিলিং মেশিন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ মিলিং মেশিন। তারপরে টাইপস অফ মিলিং মেশিন, যতগুলা ক্লাসিফিকেশন আছে, আমরা যে লেদ মেশিন, তারপরে শেপার মেশিন, তারপরে তোমার হচ্ছে ড্রিলিং মেশিন, এর মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখবা মিলিং। আসলে আমি যা বলতেছি সেগুলো কিন্তু আমি বলতেছি না, প্রিভিয়াস ইয়ার আমি যা যা দেখছি না তাই বলতেছি তোমাদেরকে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আমার সাথে মিল পাবা, তুমি দেখো মিলে ম্যাচ করে তুমি আমার কথা মিলবে আর কি। তো এর মধ্যে দেখবে এই মিলিং মেশিনের ক্লাসিফিকেশনটা সবচেয়ে বেশি আসে আর কি। কারণ হচ্ছে দেখো এই মিলিং মেশিনের ক্লাসিফিকেশন সবচেয়ে বেশি আসে, কারণ হচ্ছে দেখো এই মিলিং মেশিনটা এটা সবচেয়ে বড়, দেশে বড় যে। তারপরে মিলিং অপারেশন গুলা কি কি, মিলিং অপারেশন গুলা কি কি? তারপরে ইন্ডেক্সিং কি, মিলিং মেশিন আরেকটা হচ্ছে ইন্ডেক্সিং কি, হোয়াট ইজ ইন্ডেক্সিং? ইন্ডেক্সিংটা একটু বলেন স্যার শর্ট করে কি? ইন্ডেক্সিংটা হচ্ছে তো একটা আলাদা টপিক, আবার দেখা যাচ্ছে আবার টপিকে চলে যাবো দেখলে। আগে কোয়েশ্চেন গুলো বলার প্লিজ স্যার একটু বল ভালো হয়। জি স্যার। আগে কোশ্চেনগুলো বললেন কোয়েশ্চেন গুলো স্যার এই কারণ হচ্ছে যারা ল্যাব তাদের একটু ক্লিয়ার আছে স্যার। আমি যে কয়বার বোর্ডে আমি হাত দিছি, ইন্ডেক্সিংটা বুঝে দেখলে বোর্ড লাগবে, মুখে বললে কিছু না। হ্যাঁ ইন্ডেক্সিং সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা দেখবা প্রতিবারই আসে। ইন্ডেক্সিং কি আর ইন্ডেক্সিং এর মেথড গুলা কি? What are the methods of indexing? One, তুমি সিম্পলটাই দিলেই বেটার হয় আর কি, ডাইরেক্ট একেবারে ছোট হয়ে যায়, আর কম্পাউন্ডার ডিফারেন্সিয়াল গুলো অনেক বড় বড়, সিম্পলটা দিলে বেটার। আর ইন্ডেক্সিং এর জন্য
শুনে ক্লাসের কোয়ালিটি আরো অনেক ইমপ্রুভমেন্ট হবে নিয়ে, চাই সমস্যা আরো সমাধান হবে। টাইম যত যাবে তত এটা ইমপ্রুভমেন্ট হবে। কারণ হচ্ছে আমার এখানে দেখো আমার ডিসপ্লে আমি নিজেই দেখতে পারতেছি যে যেটা দেখা যাচ্ছে আমাকে যেভাবে এইভাবে আসলে কি রকম দেখতেই ভালো লাগতেছে না। তো একটু ভালো সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে আর কি। এখন দোয়া করো ভার্সিটি যাতে আমাদেরকে কিছু দেয়, বুঝছো? আর আমরা যদি স্যার, ভার্সিটি এই থেকে সাপোর্ট পাই ঠিকভাবে ছোট তাহলে মোবাইল দিয়ে ক্লাস করা যায় না ভালো করে স্যার? কি করবা এখন বলো? আমার তো এই অনেক অনেক আগের ল্যাপটপ তো, এই জন্য ইয়াটা রেজুলেশনটা কম, ক্যামেরার রেজুলেশন কম আর কি। তো ক্যামেরার রেজুলেশন কম হওয়াতে তোমার হচ্ছে আমাকে কিন্তু খুব ব্রাইট দেখা যায় না, বুঝছো? একটু ডার্ক দেখা যায় না। স্যার আপনার জি, স্যার। পেজটা আরেকটু জুম করে নিলে ভালো হয় স্যার। জুম ক্যামেরা পেজ এই যে ওয়ার্ডের পেজটা একটু জুম করে নেয়। জুমই তো আছে যথেষ্ট। আচ্ছা, তারপর দেখো টাইপস অফ মিলিং, এই ডাউন মিলিং আর আপ মিলিং আর ডাউন মিলিং এই দুইটার তোমার হচ্ছে শর্ট নোট আসে অথবা ডিফারেন্স আছে দুইটার ভিতরে। এই ডাউন মিলিং প্লাস আপ মিলিং এই দুইটার ডিফারেন্স অথবা শর্ট নোট, এটা কম্পারিজন আছে এখানে দেওয়া। আমি একটু 30 সেকেন্ডের ব্রেক নিচ্ছি, 30 সেকেন্ড অনলি। স্যার কই গেল? 30 সেকেন্ড 30 সেকেন্ড। 30 মিনিট পরে বলছি এরকম একটা কথা কইতে পারলা? আমি তোমাদের একটু ডাটা না হয় খরচ করাই ফেলছি, তাহলে তোমরা আমার এত খারাপ মনে করো?
শোনো, সামনের দিন থেকে আরেকটু ডাটা হয়ে সত্যি কথা, আর এগুলা গল্প করবো না। এই ট্রায়াল ক্লাস দেখে একটু গল্প করছি, এই অনলাইনে ফিজিক্যাল ক্লাসের মতো গল্প করা যাবে না, করা যাবে না। অনলাইনে প্রচুর পড়াশোনা করতে হবে। জি স্যার, অনলাইন ক্লাস না করলে চলবে। জি স্যার, এটা সবচেয়ে ভালো হয়। অনলাইন মানে পড়াশোনা, বুঝছো? অনলাইন মানে পড়াশোনা। আমি তো তাও সাহস করে গল্প করতেছি, আল্লাহ জানে কে রেকর্ড করতেছে কে রেকর্ড করতেছে না। প্রচুর পড়তে হবে, বুঝছো? এখন তোমাদের ভিতরে কেউ যদি রেকর্ড করে আমরা ভাইরাল করে দাও, তাহলে অবস্থা কি হবে বুঝো? স্যার আমরা এতটা খারাপ না, স্যার আমরা এমন করব না। এগুলো যদি করো, আমরা আপনার অবডিয়েন্ট পিউপিল স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, এরপরে দেখো আপ মিলিং আর ডাউন মিলিং এর ভিতরে ডিফারেন্স। এরপরে মিলিং কাটার। মিলিং কাটার, ডিফারেন্ট টাইপস অফ মিলিং কাটারের তোমার বর্ণনা আর কি, অনেক ধরনের আছে তো। তারপর নোমেনক্লেচার অফ মিলিং কাটার। স্যার আগে কি জানি বললেন? মিলিং কাটার মানে মিলিং কাটারের ক্লাসিফিকেশনটা, কাটার কত রকমের, এই যে টি স্লট, এন মিলিং, এগুলো আর কি। আর এই সবগুলোর বর্ণনা, এগুলো তোমার বর্ণনা লাগবে না, এগুলো আসে না সচরাচর, কিন্তু মিলিং কাটারের টাইপগুলো আসে আর কি। স্যার স্যার নমিনক্লেচার এটা কি স্যার? নমিনক্লেচার মানে ফিগার, এই ট্রাবল শুটিং এগুলো লাগবে না। স্যার ফিগার কি ড্র করা লাগে? হ্যাঁ ফিগারটা ড্র কাটারের করতে, হ্যাঁ কাটারের ফিগার? হ্যাঁ কাটারের ফিগারটা। কাটারের ফিগার ড্র করতে গেলে তো অবস্থা না না, ও কাটারটা সিম্পল, ফিগার সিম্পল ছিল। স্যার একই প্রায় তো 3-4টা দাদা করেন কাছাকাছি দেখা গেল। তারপর তোমার গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং কি? তারপরে অ্যাব্রেসিভ, গ্রাইন্ডিং এর ব্যবহার, অ্যাব্রেসিভ গুলো, অ্যাব্রেসিভের ক্লাসিফিকেশন, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ। আরে ক্লাস হচ্ছে। তারপরে অ্যাব্রেসিভ পার্টিকেলস তোমার হচ্ছে এফিসিয়েন্সি। অ্যাব্রেসিভ পার্টিকেলের এফিসিয়েন্সি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কোন কোন ফ্যাক্টরের উপর অ্যাব্রেসিভ পার্টিকেল ডিপেন্ড করে। আর একটা গ্রাইন্ডিং হুলের স্পেসিফিকেশন। স্যার একটু স্লো বলেন স্যার, স্যার একটু স্লো বলেন। স্যার গ্রাইন্ডিং এর একটু অ্যাব্রেসিভ, গ্রাইন্ডিং হুলের অ্যাব্রেসিভ পার্টিকেলের ক্লাসিফিকেশন, অ্যাব্রেসিভ পার্টিকেলগুলোর ক্লাসিফিকেশন। তারপরে তোমার তার এফিসিয়েন্সি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই যে ইউনিফর্মিটি, পিউরিটি, এগুলোর উপরে। স্পেসিফিকেশন অফ গ্রাইন্ডিং হুইল, একটা গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন। এইটা কি বক্সটা পুরো মানে মেমোরাইজ করব? হ্যাঁ ওটা করতে হবে, এটা আসে কিন্তু মাঝে মাঝে। তোমার হচ্ছে জাস্ট খালি বক্স না, ওখানে জাস্ট খালি কি জানো, ওই তোমাকে বলে দেয় যে হোয়াট ডু ইউ মিন বাই স্পেসিফিকেশন 51A, এরকম বলে দিবে একটা, অথবা বলে দিবে একটা গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন কি ডেসক্রাইব করো, মানে কি কি থাকে আর কি। যেমন ধরো হুইলের গ্রেনের সাইজ, গ্রেনের পিউরিটি, গ্রেনের ডেনসিটি, এগুলোই তো তোমার এখানে করে আর কি, ইন্ডিকেট করে। তারপর সেন্টারলেস আর সেন্টার টাইপ, দুই ধরনের গ্রাইন্ডিং আছে, ওই দুইটার ভিতরে ডিফারেন্স। তারপর সারফেস গ্রাইন্ডিং কি আর ক্লাসিফিকেশন, সারফেস গ্রাইন্ডারের ক্লাসিফিকেশন। সেন্টারলেস আর কি বললেন স্যার? সেন্টারলেস আর সেন্টার টাইপ, দুইটার ভিতরে ডিফারেন্স। স্যার স্যার সেন্টারলেস আর সেন্টার টাইপ, হ্যাঁ সেন্টারলেস আর সেন্টার টাইপ, দুইটার ভিতরে ডিফারেন্স তোমার। এরপরে কি স্যার? সারফেস গ্রাইন্ডিং। তারপর তোমার হচ্ছে সারফেস গ্রাইন্ডিং, সারফেস গ্রাইন্ডারের ক্লাসিফিকেশন।
সেন্টারলেস গ্রাইন্ডিং এর বর্ণনা। এই ফিগার হচ্ছে এটা তোমার, এটা হচ্ছে ফিগার। স্যার সারফেস গ্রাইন্ডিং এর কি কি শিখতে হবে আমাদের? সারফেস গ্রাইন্ডিং এর অনলি ক্লাসিফিকেশন, আর কিছু না। সারফেস গ্রাইন্ডার চারটা সারফেস আছে, তার নাম আর কিছু না। আর সেন্টারলেস গ্রাইন্ডিং এর বর্ণনা। কয় সেট প্রশ্ন হবে? হ্যাঁ, এই শীট থেকে কয় সেট প্রশ্ন হবে? এই শীট থেকে মোটামুটি তোমার 2.5 সেটের কাছাকাছি থাকে আর কি, 2-2.5 সেট। একটা শীট থেকে 2.5 সেট? এটা তো সবচেয়ে বড়, আর দুটো তো ছোট, একেবারে ছোট ছোট। এটা হয়ে গেলে আর মাত্র দুইটা থাকে, তো দুইটার মধ্যে দুইটা তো ছোট, একটা তো ওটা মনে পড়াইছিলাম মনে হয়। কেন যে তোমার হচ্ছে টুলের জিওমেট্রি পড়াই নাই? ওই যে অ্যাঙ্গেল থাকে, যে বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, ভুলে গেছি মনে হয় পড়ানো হয় না স্যার। এই শীটটাই পড়ানো হয়েছিল। 140 ডিগ্রি। স্যার। এই শীটটাই কেন শেষ করবে সেটাই বুঝে নিই স্যার, আর অন্যটা তো এই শীটটা অনেক বেশি বড়, তাই প্রবলেম। এটা তুমি বুঝো নাই সুদর্শন, কি বললা এটা তুমি? স্যার হঠাৎ করে একদিন দেখি যে শেষে গ্রাইন্ডিং করে যাবে, ওরা শেষ করে দিলেন, মানে বলতে পারলাম না। এরকমই হয়, এভাবে দেখো 4 বছর শেষ হয়ে গেছে এক সময়, বুঝছো? আচ্ছা, এরপরে অ্যাডভান্টেজ অফ সেন্টারলেস গ্রাইন্ডিং। তারপরে তিনটে ইম্পর্টেন্ট টপিক আছে, এই তিনটার উপরে শর্ট নোট: ল্যাপিং, হর্নিং আর সুপার ফিনিশিং। স্যার আরেকবার তিনটা শর্ট নোট আর কি, ল্যাপিং, হর্নিং, সুপার ফিনিশিং, তিনটা শর্ট নোট। এই তিনটা শর্ট নোট, ল্যাপিং, হর্নিং আর সুপার ফিনিশিং। এগুলোর কি ফিগার লাগবে? ফিগারটা দিতে পারলে তো ভালো, অনেকে দেয়, বুঝছো? এটা ম্যান টু ম্যান ভেরি করে, আনসার তো আসলে সবাই করে। মনে হয় শর্ট নোট হিসেবে আমি বারবার বলতেছি, দেখো আনসার তো সবাই করে, কিন্তু এক একজন এক এক সিস্টেমে করে। আচ্ছা স্যার, আমরা যদি 3D ফিগার গুলোকে মানে 2D ভাবে আঁকতে পারি তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, হবে, সমস্যা নেই। দিদি বই বা কেমনে, এত টাইম আছে নাকি? কি ব্যাপার, ঘটনা কি? আমি এরকম হয়ে গেলাম কেন, পজ হয়ে গেলাম কেন? স্যার আজকে আর না যাওয়াই স্যার ভালো হবে। জি স্যার, আগুন দিয়ে দিছে স্যার। আর তো নাই, নিচে শেষ তো, স্লাইড প্রায় শেষ। স্লাইড শেষ প্রায় না, শেষই। লাস্টে মডার্ন ম্যানুফ্যাকচারিং এ 2টা লাইন আছে মনে হয়। সবই জানো মুখস্থ কেমনে তো? আরে না, আমি কিন্তু ঘটনা হলো আমি কই? স্যার আপনি আছেন, আপনার স্ক্রিন পজ পজ হয়ে গেছে আপনার স্ক্রিন। স্ক্রিনটা একবার অফ করে দেন, অন করেন। না সমস্যা নাই স্যার, বলে স্যার শেষ করে দেন। স্যার স্লাইডের উপর একটা পাশে একটা আমার সমস্যা হয়েছে দেখে তো আমি আমার ইন্টারনেট কানেকশনটা করার জন্য রিকোয়েস্ট দিলাম, আপডেট করার জন্য। কোম্পানি এখন টাকা নিতে চায় না, আমি কি করব বলো? আপডেট করে নেই এখন। স্যার আজকে শেষ করে দেন স্যার। ও জুম মিটিং ইজ নট রেসপন্ডিং, ক্লোজ দ্য প্রোগ্রাম। জি স্যার, মিটিং ও যাচ্ছে না স্যার, তাহলে কথা বলে শেষ করে দেন। লাস্টার পাঠিয়েছেন স্যার আপনার ল্যাপটপ। স্যার একটা ম্যাকবুক প্রো কিনে ফেলেন স্যার। স্যার 1.5 লাখ টাকার মতো দাম হয়েছে। সেই স্যার, সেই না আর আজকে আর করে দিয়েন না স্যার। কি রে ভাই, এগুলো কি শব্দ? কি রে, এগুলো কি শব্দ? আবার কি আর কি হয়েছে ভাই? এই ভাই, যার যা হইছে মিউট কইরা রাখ। আর আসছে স্যার কোথায়?
স্যার দিয়ে দিল না। স্যারের মনে হয় প্রোগ্রামে ক্লোজ হয়েছে, একেবারে ক্লোজ হয়ে গেছে। আরে আজান দিয়ে দিল রে। আজান কি এখন দিছে বেটা 1:10 বাজে, ক্লাস শেষ হওয়ার কথা 12:50। ভাই তোর কয়টা নামাজ পড়বি যে আজান নিয়ে লাফালাফি করতেছিস? 2 ঘন্টা যাবত ফোন বেড়া গরম, একটু পরে বুলেট ফাইটে যাব। শোনো, দুই একজন আছে তোমার হচ্ছে এই নামের পিছনে রয় মুখার্জি, এই তোমরা আজান নিয়ে কথা বলতেছো যে আজানের জন্য কত সমস্যা হচ্ছে। একটা কথা বলি নাই আজান নিয়ে বলি নাই স্যার। হ্যাঁ আজান স্যার বলতে টাইম অনেক হয়ে গেছে, ফোন গরম হয়ে গেছে। হ্যাঁ তুমি কি নামাজে যাবা? আচ্ছা শোনো, আমরা একটু করি, এটা তো নতুন কথা না, একটু বেশি ক্লাস নিতে মাঝে মাঝে একটু গল্প করি, যে এই জন্য তো জি সমস্যা স্যার নেন। যে এই ডাটাটা খরচ করানো উচিত হয় নাই। সত্যি ইন্টারনেট করে দিব। এটা অথরিটি থেকে সবাইকে ফ্রি করে দেওয়া স্যার উচিত। ভার্সিটি